একটা ভিডিওকে ভালো ও সুন্দর আকর্ষণ করে তুলতে হলে আগে আপনাকে ভালো করে এডিটিংটা শিখতে হবে। আমার মনে হয় আপনার ভিডিও যদি ভালোভাবে এডিটিং করতে না পারেন তাহলে আপনি আপনার পেজে অডিয়েন্স ধরে রাখতে পারবেন না। চলেন আজকে আর বেশি কথা না বলে ক্যাপকাট থেকে ব্লগ ভিডিও এডিটিংটা শিখে নিই। তারপর আমরা প্রথমে আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাব আর এখান থেকে আমরা ক্যাপকাটে ঢুকবো। আপনাদের যদি ক্যাপকাটটা ইনস্টল করা না থাকে তাহলে আপনার ক্রোম থেকে ইনস্টল করবেন। আমি ক্রোম থেকে ইনস্টল করছি, আমি প্লে স্টোর থেকে করিনি, কারণ প্লে স্টোর থেকে করলে কি একটা লোগো থাকে, ওটা ভালো দেখা যায় না, ভিডিওটা প্রফেশনালি মনে হয় না। তো আমি আমার ক্যাপকাট ক্রোম থেকে ডাউনলোড করে নিছি। আপনারা যদি ক্রোম থেকে কিভাবে ডাউনলোড করতে হয় এটা যদি না জানেন তাহলে আমাকে বলবেন, আমি সেটা আপনাদেরকে দেখাই দিব। তারপর যখন ক্যাপকাটটা ওপেন হয়ে যাবে তখন দেখবেন উপরে লেখা আছে যে প্লাস আইকন, নিউ প্রজেক্ট। এখানে ঢুকে আমরা ভিডিওর জন্য 3 থেকে 4টা ভিডিও সিলেক্ট করে নিব। তো আমার এখানে অনেকগুলোই ভিডিও আছে, তো আমি কোনটা সিলেক্ট করবো আর কি বুঝতে পারতেছি না। তো আপনাদের সুবিধার্থে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিতেছি যেটাতে আপনারা সহজে বুঝতে পারবেন। এখন এখান থেকে আমি 3 থেকে 4টা ভিডিও সিলেক্ট করতেছি। আপনাদের যদি 15 থেকে 20টাও লাগে বা 4টা 5টাও লাগে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তখন এই যে এরকম সিলেক্ট করার পর এরকম চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ভিডিওটি নেওয়ার পর ভিডিও রেশিওটা আগে ঠিক করে নেবেন। আমরা নর্মালি ভিডিওটা করি মোবাইলটা একদম সোজাসুজি করে, যেহেতু ফেসবুকের সিস্টেম এরকম 9.16 ইয়েতে মানে ভিডিওটা করি। তো সেক্ষেত্রে আমরা রেশিওটা ঠিক করে নিতে হয় না। যদি আপনাদের রেশিওটা ঠিক না থাকে তাহলে আপনার রেশিওটা ঠিক করে নেবেন, 9.16তে করে নেবেন। ভিডিও রেশিওটা ঠিক করে নেওয়ার পর ভিডিওটা কাটাকাটি করতে হবে। এখন কাটাকাটির পালা। তো আপনারা যে 3 থেকে 4টা 5টা ভিডিও নেবেন সেখানে কি কি ইন্টারেস্টিং পার্ট আছে সেগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। এটা এখান থেকে আমি বলতে পারবো না। দেখেন আমার এখানে প্রথম কিছু অংশ আমি রাখবো, কিছু অংশ রাখার পর বাকি কিছু অংশ আমি কেটে দিব, কারণ অডিয়েন্সের এতটা ধৈর্য নেই যে আমার যে ভিডিওতে কোনো কাজ নেই সেটা তারা দেখবে। তো আমি প্রথমে 2টা ক্লিপ রাখছি আর বাকি যে লাস্টের যে ক্লিপটা এটা আমি ডিলিট করে দিব। এখন এখানে প্রেস করলে চাপ দিলে কিন্তু নিচে ডিলিট বাটন চলে আসবে, ডিলিট করে দিব। এরকম প্রত্যেকটা ভিডিও ডিলিট করার পর আপনার ভিডিওর স্পিডটা বাড়ায় নেবেন। এই যে দেখেন ভিডিওতে প্রেস করলে কিন্তু নিচে একটা স্পিড লেখা থাকবে, ওইখান থেকে যে নর্মালি আমি 1.16তে করে স্পিডটা করে দিই। প্রত্যেকটা ভিডিওতে 1.16 রাখি, আবার বেশি স্পিড করি না তাহলে ভালো দেখা যায় না। তো আমি এই ভিডিওটা 1.16 করে দিছি স্পিডটা। যখন ভিডিওতে আপনি টাচ করবেন তখন নিচে স্পিড লেখা থাকবে, ওইখান থেকে স্পিড করে নেবেন। তারপর বামে দেখেন স্লিপ লেখা আছে, এটা কাটাকাটি করতে স্লিপ একটা অ্যারো চিহ্নের মতো এদিকে আর ওদিকে বাম পাশে 2টা চিহ্ন থাকে, আর যে স্প্লিট লেখা দেখেন আপনি বাম পাশে, এটা দিয়ে আপনারা ভিডিওটাকে স্পিড করবেন, মানে মাঝখান থেকে ভাগ করতে পারবেন যে কতটুকু রাখা দরকার সেটুকু আপনারা রাখতে পারবেন। এখানে আমি ভিডিওর এই প্রথম অংশটা রাখবো আর বাকি অংশটা আমি ডিলিট করে দিব, মানে কিছু অংশ রাখবো আর বাকি অংশ আমি ডিলিট করে দিব। তো প্রত্যেকটা ভিডিও কি কি অংশ রাখবেন আর কি কি অংশ আপনারা ডিলিট করে দিবেন সেটা আপনাদেরকে বুঝতে হবে। কাটাকাটির পালাটা শেষ করে তখন আমরা যে কয়টা পার্ট হবে প্রত্যেকটা পার্টে 2টা করে পার্ট করব, মানে ডুপ্লিকেট করব। একটা করে ভিডিওতে প্রেস করব, দেখেন ডুপ্লিকেট মানে অনেকটা ডান পাশে স্ক্রল করলে ডুপ্লিকেট লেখা থাকবে, ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নেওয়ার পর প্রথম কিছু অংশ রাখবো, বাকি অংশটা মানে কেটে ফেলবো, মানে স্লিপ দিয়ে কেটে ফেলবো। তো এখানে আমি প্রথমটা কিছু অংশটা রাখছি, তারপর এখানে আমি আরো ইন্টারেস্টিং পার্ট নিব যেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হবে। তো আমার এই আলু কষানো মাংসটা এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে, যার জন্য এটা আমি ডুপ্লিকেট করে, মানে একটা ভিডিওতে যখন আপনি প্রেস করবেন তখন ডান পাশে স্ক্রলে ডুপ্লিকেট লেখা থাকবে। তো ডুপ্লিকেট করে নেওয়ার পর এটা আমি আবার সামনে টেনে নিয়ে আসবো, একদম সামনে নিয়ে আসবো, কারণ এটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগতেছে। তো এই যে এতটুকু জাস্ট এই যে আলুটা ঢালছে যে 2-3 সেকেন্ডের মতো এতটুকু আমি রাখবো আর বাকি অংশটা আমি কেটে দিব। তো এখন দেখেন কি সুন্দর, মানে প্রথম ইন্টারেস্টিং পার্টটা চলে আসে। তো আপনি এরকম 3 থেকে 4টা পার্ট নিতে পারবেন ইন্টারেস্টিং এর জন্য, অনেকে 20 থেকে 25টাও নেয়। তো এখানে আমি এটাও ডুপ্লিকেট করে নিবে, যে দেখেন স্পেস করলে তারপর অনেকগুলো স্ক্রল করলে যে ডুপ্লিকেট লেখা থাকে, একটা দেখেন 2টা ডাবল চিহ্নের মতো ডুপ্লিকেট লেখা থাকে। তো এরকম ভাবে 2টা করে পার্ট করে যে পার্টগুলো আপনার কাছে বেশি ইন্টারেস্টিং লাগবে সেগুলো সামনে নিয়ে আসবেন। সামনে নিয়ে আসার পর কি 2 থেকে 3 সেকেন্ড রাখবেন, বাকি অংশগুলো কেটে দিবেন। এইভাবে করলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে অনেকটা সুন্দর হবে। দেখেন এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে দেখেন কি সুন্দর একটা পর একটা চলে আসতেছে। এরকম ভাবে আপনাদের ভিডিওটা করে নিতে হবে। তো এগুলো শেষ করে আমরা ভিডিও ট্রানজেকশন করব। তো এখানে দেখেন সাদা একটা ছোট থাকে যে দাগ থাকে, ওইটাতে মানে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনাদের ভিডিওতে আপনারা যেটা দিলে ভালো লাগে সেটা দিবেন। আমি নর্মালি মিক্স, তারপর হোয়াইট ফ্ল্যাশ, এরকম 2-3টা দেই, আমার কাছে যেটা ভালো লাগে, আমার ভিডিওর সাথে যেটা যায়। তো আপনাদের ভিডিওর সাথে যেটা যাবে সেটা এরকম করে তারপর অলেট প্রেস করলে কিন্তু হয়ে যাবে, প্রত্যেকটা ট্রানজেকশন আপনাদেরকে দেওয়া হয়ে যাবে। তারপর লাস্ট আমরা যেটা করবো ভিডিওতে অ্যাডজাস্টিং মানে কালার দিব, ভিডিওর মানে ইফেক্টটা চেঞ্জ করব।
যাদের ফোনে একদম লাইট নাই তারা হচ্ছে এরকম অ্যাডজাস্টিং এ গিয়ে এই ব্রাইটনেসটা থেকে ব্রাইটনেসটা বাড়া নিতে পারেন, এতে কিন্তু ফোনের লাইটটা অনেকটা বাড়বে। এখানে প্রত্যেকটা একটু একটু করে আপনারা বাড়িয়ে দেখবেন কোনটা আপনার ভিডিওর সাথে কতটুকু যায়। তবে প্রত্যেকটা মিনিমাম আমি হচ্ছে 10 থেকে 15 করে নিই, এর বেশি আমি নিই না, কারণ এর বেশি নিলে ভালো লাগে না। মানে প্রত্যেকটা যেটা প্রো ছাড়াটা হচ্ছে ইউজ করবেন, প্রোটা ইউজ করবেন না। আমি যে কটা দেখাই দিতেছি একটু হয়তো এটা তাড়াতাড়ি হয়ে গেছে, প্রত্যেকটা হচ্ছে একটু একটু করে আপনারা নিয়ে নেবেন, তাহলে দেখবেন ভিডিও কোয়ালিটিগুলো আরো অনেক ভালো হয়ে যাবে। আর আজকে এই ভিডিওটা করতে গিয়ে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, জানি না সবাই দেখবেন কিনা এত পর্যন্ত। তো দেখেন এখানে যেগুলো আছে, যে প্রথম যে ব্রাইটনেস, বিলিনিয়ার্স, শার্পনেস সবগুলো হচ্ছে আপনারা দিয়ে ঠিক করে নেবেন। দেখেন এখন আমি কালারটা দেওয়ার পর কি একটা সুন্দর লুক চলে আসতেছে, তাই না? তো প্রত্যেকটা ভিডিওতে আপনি এরকম ভাবে কালারিং দিয়ে নেবেন। যাদের ফোনে মিনিমাম হচ্ছে লাইট নাই, এইটা হচ্ছে তাদের জন্য সব থেকে বেস্ট। তো এরকম ভাবে করার পর দেখেন প্রত্যেকটা ভিডিও আমরা এখন করা হয়ে গেছে। তো এখন হচ্ছে ভিডিও তো ভয়েস দিব, তো ভয়েস তো আমরা মোটামুটি সবাই দিতে পারি। ভিডিও নিচে যে একটা অডিও অপশন আছে সেখানে প্রেস করব, প্রেস করলে কিরকম ওই যে ডান পাশে যে রেকর্ডিং অপশনটা আছে এরকম ভাবে আমরা ভয়েস দিয়ে নিব। তো ভয়েস হচ্ছে প্রথমে আমরা তো একেবারে দিতে পারবো না, প্রথম 2 থেকে 3 সেকেন্ড ভয়েসটা দিব, তারপর এটা অফ করে দিব, মানে মাউথটা অফ করে দিব। করার পর এখানে যে একটা ভলিউম আছে, ভলিউমটা বাড়িয়ে দেখবো যে আমাদের মিউজিকটা ঠিক, মানে যে একটা কথা বলছি সেটা ঠিক আছে কিনা। তারপর ওই কথা থেকে একটু আগে একটু ভিতর, ওই কথাটার একটু ভিতর থেকে হচ্ছে আমরা আবার রেকর্ডিংটা শুরু করব। এরকম ভাবে আপনাদের যতগুলো দরকার ততবার হচ্ছে প্লে করে কথাগুলো বলে নেবেন। তারপর প্রত্যেকটা কথার মধ্যে হচ্ছে আপনারা ভলিউমটা 1000 করে দিবেন, কারণ 1000 করে দিলে কি ভলিউমটা অনেকটা জোরে শোনা যাবে, এতে করে আপনাদের সমস্যা হবে না। তারপর এখান থেকে হচ্ছে ডানে স্ক্রল করে রিডু নিউজটা অফ করে নেবেন, তাহলে কি পিছনে ব্যাকগ্রাউন্ডে ওইগুলো আর আসবে না ভিডিওতে। তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা করা হয়ে গেছে। এরকম আপনাদের যতটুকু পরিমাণের ভয়েস দরকার দিয়ে নেবেন। তারপর এখন আমরা ভিডিওটা সেভ করব। তারপর ভিডিওটি সেভ করার জন্য আমরা উপরে যে 1080p লেখা আছে এখানে ক্লিক করব, ক্লিক করলে তারপর সবকিছু দিয়ে নিব। আমি এখানে যেরকম ভাবে দিতেছি আপনারা ওরকম ভাবে দিয়ে নেবেন। রেকমেন্ডেড হাই করে দিবেন, তারপর স্মুথ প্লেব্যাক হচ্ছে 60 করে দিবেন, তারপর এটা তো 1080 রাখবেন, রেখে হচ্ছে টির জন্য এটা দিয়ে সেভ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে আমার পাশে থাকবেন। আশা করি নেক্সট টাইম আপনারা আরো ভালো কিছু ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।